আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো বিফ স্টেক। খুব সিম্পলভাবে এবং খুব খুব নর্মালভাবে একটি বিফ স্টেক বানাবো। এর জন্য আমি প্রথমে 4 টুকরো মাংস নিয়ে নিয়েছি। সাইজটা দেখেন, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও নেইনি, যাতে মানে মোটামুটি আমাদের ঘরের মানুষের জন্য যাতে চলে যায়। তারপর আমি এটাতে অ্যাড করব হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ। আর কোনো কিছু দেব না। গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতন প্রায় রেখে দেব। আমরা ফেসবুকে আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর করে স্টেক বানায় দেখি। আমি আসলে এত সুন্দর করে পারি না, তাই খুব সাধারণভাবে একটু ট্রাই করলাম। আর স্টেক তো আর শুধু শুধু খাওয়া যায় না, এর সাথে তো কিছু একটা বানাতেই হবে। তাই আমি দেখলাম এটার সাথে সবাই ম্যাশ পটেটো খায়, তাই আমি আলু সেদ্ধ করে নিলাম এবং আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এটা কিন্তু একদম মানে অনেক ভালোভাবে ম্যাশ করতে হয়, যাতে কোনো রকমের কোনো গুঁড়ো না থাকে। তারপর এটাতে আমি দিয়ে দিলাম বাটার দিয়ে কিছুটা লিকুইড মিল্ক দিয়ে দিলাম। লিকুইড মিল্ক দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি তারপর আরও কিছুটা লিকুইড মিল্ক ইউজ করেছি, কারণ আমার আলুটা অনেক ড্রাই লাগছিল, তাই আমি আরও কিছুটা মিল্ক দিয়ে দিয়েছি। এটা আমার ম্যাশ করার শেষ পর্যায়ে আমি দেখলাম, তাই আমি আরেকটু বাটার দিয়ে নিলাম এবং আর কিছুটা গোলমরিচ দিয়ে নিলাম। গোলমরিচ দিয়ে আবার কিছু একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে একটু নাড়াচাড়া মিশিয়ে নিলাম। এই হচ্ছে আমার ম্যাশ পটেটোর লাস্ট রেজাল্ট। আমি তো প্রায় 20 মিনিটের মতো রাখছিলাম, এখন দেখি আমার 20 মিনিটের অনেক বেশি হয়ে গেছে মাংসটা, তাই আমি তাড়াতাড়ি করে মাংসটা নামিয়ে নিলাম। আলুটা করতে করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি চুলায় একটা প্যান বসিয়ে অল্প সামান্য একটু তেল দিয়েছি, এটাতে আমি বাটার ইউজ করব, তাই তেলটা খুবই সামান্য পরিমাণে দিছি। তারপর আমি এক এক করে মাংসের টুকরাগুলো দিয়ে দিব। মাংসের টুকরাগুলো দিয়ে এটা অনেকে ফুললি বাটারে করে। আমার বাটার একটু কম ছিল, তাই আমি সামান্য একটু তেল ইউজ করেছি, তারপর বাটার দিয়েছি। আর এখানে আমি গোটা গোটা আস্ত 3-4 টুকরো রসুন দিয়ে দিয়েছি। বাটারটা দিলে হয় কি, এটা ভীষণ জুসি অ্যান্ড স্মুথ হয়। তেলে আসলে মাংসটা খুব শক্ত হয়ে যায়, এর জন্য বাটারটা আমরা ইউজ করি। যাই হোক, আমি একটু বাটার দিয়ে নিলাম। এই হচ্ছে আমার প্রায় হয়ে এসছে স্টিকটা। এবার নামিয়ে দেখি এবার কেমন হয়। আল্লাহই জানে কেমন হয়। এই হচ্ছে আমার লাস্ট রেজাল্ট। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।